নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আমের আচার। আম কাটা আর দেখালাম না, আমগুলো একটু নরম হয়ে গিয়েছিল, এই জন্য আমি এভাবে আচারটা তৈরি করলাম। আমগুলো কেটে নুন আর হলুদ মেখে একটু সামান্য মরিচ গুঁড়াও দিয়েছিলাম। আমি একদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবার রাতের বেলায় আচারটা বানাচ্ছি। আমি সকালে কেটে ধুয়ে রোদ্রে দিয়েছিলাম। এবার আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর 5 ফোড়নে মেথিটা কম ছিল, এই জন্য আমি 1 চামচ মেথি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে। এবার সব মশলাগুলো হালকা করে টেলে নিয়েছি, এবার গুঁড়ো করে নিব। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। আম যেহেতু বেশি না, সেহেতু তেলও আমি অল্পই দিলাম। এবার দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের সেন্টে আসলে আচারটা খেতে ভালো লাগে। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই আমগুলোর বীজ অনেকটাই বড়, যার জন্যে আমে তেমন একটা মাংস নেই। আর রোদে শুকানোর পর মাংসটা আরও শুকিয়ে গিয়েছে। এই আমগুলো আমার মা গ্রাম থেকে নিয়ে এসেছে, আমাদের বাড়ির গাছের আম। এবার আমি দিয়ে দিলাম গুড়। এটা কুসুরের গুড়। আমি আজকে এই গুড় দিয়ে আচারটা বানাবো। এবার এই গুড়টা খুব ভালো মতো আমের সাথে নেড়ে চেড়ে নিব। এবার আমি হালকা কিছু মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। দেখুন বন্ধুরা, গুড়টা কত সুন্দর গলতে শুরু করেছে। আসলে এই আচার বানাতে বেশিক্ষণ সময় লাগে না। গুড়টা গলে গেলেই আর একটু হালকা জাল হলেই আচারটা হয়ে যায়। দেখেছেন কত সহজে আমার আচারটা হয়ে গেছে। আর আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। তবে গুড় দিয়ে আচার বানালে কালারটা বেশি ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আচারটা পুরো কমপ্লিট। এবার আমি সেই মশলাটা দিয়ে দিব। এবার আমি মশলাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটা বলে আচারটা ঢেলে নিব। আপনাদেরও যদি এভাবে আচারটা ভালো লাগে তবে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুব অল্প উপকরণ, অল্প মশলায় খেতে দারুণ হয়েছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।